হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল। আজকের বিল গাইড আমি দিচ্ছি হচ্ছে ৬৬,০০০ টাকার। তো আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে যাচ্ছি। আমার আগের ভিডিওগুলোর থেকে খালি একটাই জিনিস আমি এখানে বলবো যে আপনারা অবশ্যই বাজারে গিয়ে দামাদামি করবেন। এগুলো ওয়েবসাইটের প্রাইস, আর এইসব প্রাইসগুলো অবশ্যই দামাদামি করলে কমে আসবে, কারণ ওয়েবসাইটে সবসময় আমাদের দেশে বেশি রাখা হয়, তো এক্সাক্ট প্রাইস কোনো ওয়েবসাইটে দেওয়া হয় না। তো এই কারণে আপনারা দামাদামি করবেন, এবং আমার যে এই গাইডটা এটা হবে আপনার জন্য একটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে শুরু হবে, তারপর আপনারা ফার্দার রিসার্চ করবেন। যদি আপনাদের চেঞ্জ করার যা দরকার হয় আপনারা নিজেরা নিজ দায়িত্বে করবেন। আমি যে এই গাইডটা দিলাম এটা আমার জন্য ফাইনালাইজ, এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমি যথেষ্ট রিসার্চ করি এর পেছনে। বাকি আপনারা করবেন, আপনারা যদি কিছু চেঞ্জ করতে হয় সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো চেঞ্জ করবেন। তো সবচেয়ে প্রথমে আমি ৬৬,০০০ টাকার এই বিল গাইডের মধ্যে ইনক্লুড করলাম কোর i5-6400, যেটার দাম হবে 15,৫০০ টাকা। তো এটা ভবিষ্যতেও আরো আপগ্রেড করার জন্য একটা সুযোগ দিয়ে দিচ্ছে কোর i5 নেওয়ার, কারণ আমি কোর i3ও দিতে পারতাম, কিন্তু হয়তো আপগ্রেডেবিলিটি, এরপরে গ্রাফিক্স কার্ডের আপগ্রেডেবিলিটি অপশনগুলোর ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দিতেও পারে, কারণ নেসারি না যে আমি এখন যে গ্রাফিক্স কার্ড দিব ইউজার সেই গ্রাফিক্স কার্ড নিয়ে চলবে। ভবিষ্যতে তার বাজেট বাড়তে পারে, আরো বেশি আরো বড় ধরনের গ্রাফিক্স কার্ড সে কিনতে পারে। এই জন্য আমি কোর i3 রেকমেন্ড করলাম না। তো এরপরে যেটা আমি মাদারবোর্ড হিসাবে দিচ্ছি সেটা হচ্ছে ASUSের B150MA। এটা হচ্ছে DDR4 মেমোরি সহ মাদারবোর্ড, অর্থাৎ DDR4 মেমোরি এখানে সাপোর্ট করে এই মাদারবোর্ডে। B150MA আরেকটা মাদারবোর্ড আছে যেখানে DDR3 সাপোর্ট করে, D3 ওটার পাশে লেখা। D3টা নিবেন না, B150MA যেটা DDR4 মেমোরি সাপোর্ট করে সেটাই নিবেন, এবং এটার প্রাইস হচ্ছে ৮৩০০ টাকা। নিচে আমি লিঙ্কগুলোকে প্রোভাইড করেছি আপনাদের আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এরপরে আমি দিচ্ছি G-Skill 8GB র্যাম, অর্থাৎ দুইটা কিট 4+4। তো এটা এক একটা কিটের দাম পড়বে ২২০০, ৪৪০০, দামাদামি করবেন। এখন এখানে একটা প্রশ্ন থেকে যে আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটা সলভ করে দিই। এখানে ২৪০০ বাস স্পিড, কিন্তু মোটামুটি ভাবে বাজারে এখন এর চেয়ে কম দামি আর এর চেয়ে ভালো মেমোরি DDR4 এর জন্য আমি আসলে দেখতে পাইনি। কেননা আমি এই কথাটা এই জন্য মেনশন করলাম যে B150MA 2133 পর্যন্তই সাপোর্ট করে, এর বেশি সাপোর্ট করে না। তো যেটা হবে যে এখানে কম্প্যাটিবিলিটির কোনো প্রবলেম হবে না। সবচেয়ে প্রথম আমি একেবারে সিওরিটি দিয়ে দিচ্ছি কম্প্যাটিবিলিটির কোনো প্রবলেম হবে না। যেটা হবে যে এখানে ২৪০০ বাস স্পিড দিয়েছি, এটা মাদারবোর্ডে 2133 ম্যাক্সিমাম সাপোর্ট করে, এটা আপনি সবসময় 2133 থাকবে। তো এখানে কোনো ধরনের কম্প্যাটিবিলিটি প্রবলেম হবে না, যেটা আগেও বললাম। সো আপনারা নিশ্চিন্তে নিবেন, খালি 2133, যেটা আগে বললাম আবার রিপিট করছি, 2133 বাস স্পিডেই চলবে এই মাদারবোর্ডে। কিন্তু 2133 যে র্যাম গুলো আমি মোটামুটি অনলাইনে দেখলাম সেগুলো প্রায় এই G-Skill র্যামের প্রাইসের সমান। তো আমি কেন তাহলে একই প্রাইস দিয়ে 2400 পাচ্ছি, আমি কেন 2133 যাব? ভবিষ্যতে হয়তো আপনারা যদি কখনো আরো আপগ্রেডের দিকে যান, কারণ DDR4 মেমোরি মাত্র বের হয়েছে, এটা আরো অনেক বছর থাকবে। তো এর মধ্যে যদি আপনারা ফার্দার অন্য মাদারবোর্ডের দিকে চলে যান, আপগ্রেড করেন, সেক্ষেত্রে র্যাম আপনারা রেখে দিতে পারছেন, কারণ অলরেডি 2400 ইজ এ বিগ নাম্বার, কারণ এটা গেমিং পিসি। তো এই জন্য গেমিং পিসির জন্য 2133 এনাফ। কিন্তু আমি এখানে 2400 দিচ্ছি, যেটা আমি আগেই বললাম যে এটা প্রাইসের জন্য এই র্যামটাই সবচেয়ে ভালো হচ্ছে, এবং কোয়ালিটির দিক দিয়ে G-Skill সবচেয়ে ভালো র্যাম। এর চেয়ে কম দামে যদি আপনারা DDR4 পেয়ে যান, আপনাদের ব্যাপার যে আপনারা নিবেন কি নিবেন না, এটা আপনাদের ব্যাপার। তবে বাজারে গিয়ে রিসার্চ করলে হয়তো পাওয়া যেতেও পারে। তো যতটুকু আমার রিসার্চ আমি দেখলাম G-Skill র্যামটা সবচেয়ে ভালো। পাওয়ার সাপ্লাই আমি দিচ্ছি কুলার মাস্টার G500, যেটা 500 ওয়াট 80+ ব্রোঞ্জ, এটার দাম পড়বে ৬৭০০ টাকা। NZXT সোর্স 210 উইন্ডো সহ যে প্যানেলটা, যেটার দাম পড়বে ৫০০০ টাকা, এইটাই আমি রেকমেন্ড করলাম ৬৬,২০০ টাকার কেসে। বাকি আপনারা আপনাদের পছন্দসই যদি কেস থাকে সেটা নিতে পারেন। তবে এটা রিয়েলি সুন্দর কেস, এবং একটা আমার জন্য অত্যন্ত, আমি নিজে পছন্দ করি এই কেসটা, তো এই জন্য আমি এটাকে আলাদাভাবে রেকমেন্ড করলাম। 1TB একটা হার্ড ড্রাইভের দাম ৩০০০ টাকা, বাজারে গিয়ে দামাদামি করে নিয়ে নেবেন। এরপরে যেটা মেইন জিনিস গেমিং পিসি হিসাবে, সেটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। তো ৬৬,২০০ টাকার মধ্যে একমাত্র আমি রেকমেন্ড করতে পারছি GTX 960 DC2OC স্ট্রিক্স ভার্সন, এটা ASUSের। এটা ২৩,৩০০ টাকা লেখা আছে, কিন্তু আপনারা এখানে দামাদামি করলে আরো কমে যাবে। অবশ্যই দামাদামি করবেন, আরো কমে আসবে। তো এইভাবে মোটামুটি যে স্পেকটা আমি দিলাম এটা ওয়েবসাইটের স্পেক, ওয়েবসাইটের প্রাইস। এটা এমনি প্রাইস গুলো পড়ে যায় ৬৬,২০০, কিন্তু আলটিমেটলি বাজারে গিয়ে যখন দামাদামি করবেন ২০০ টাকা কি এর চেয়েও হয়তো আরো কিছু কমে আসবে, আশা করছি ইনশাআল্লাহ।
তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার দেয়া ৬৬,০০০ টাকার বিল গাইড। তো আপনারা ভালো থাকবেন এবং লাইক করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, নাহলে ডিসলাইক করবেন। আর অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে লাইক করবেন এবং পেজটাকে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।